হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শনিবার সকাল এখন 8টা। ঘুম থেকে উঠে সকালবেলার বাসি কাজকর্মগুলো সব হয়ে গেছে। ওর বাবার মুড়ি বেগুনি খাওয়া হয়ে গেছে। ও এখন দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি ততক্ষণে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠে আজকে এখনও অবধি ফ্রেশ হইনি, বা জামা কাপড়ও এখনও অবধি চেঞ্জ করিনি। ভাবছি তার আগে আরও কিছু কাজ গুছিয়ে নিই। সেই কবে থেকে সিঁড়িঘরে আমি অনেকগুলো জামা কাপড় জড়ো করে রেখেছি কাচবো বলে, তো সেগুলোই আজকে ভাবছি সকাল করে কেচে নেব। একটু বেলা হয়ে গেলে এই জামা কাপড় কাচা, বাসন ধোয়া, এই জায়গাটাতে এত রোদ হয়ে যাবে, তখন আর কাজগুলো করতে খুব অসুবিধা হবে। বাসনও ধুতে হবে, আমাদের বাসন ধোয়ার দিদি এখনও অবধি আসেনি। সেই যে সেদিনকে যে আমগুলো কেটেছিলাম ছাদেই রোদে দিচ্ছিলাম, তবে আজকে আর ছাদে দিলাম না, অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার নিচেতেই এগুলো শুকনো হয়ে যাবে, সেই জন্য নিচেতেই মেলে দিলাম। ওর বাবা দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও এখন দোকান চলে যাচ্ছে, আর আমি এখন চলে যাচ্ছি বাসন ধুতে। আমি বাসন ধুয়ে এসে দেখছি মায়ের এদিকে চাটনি তৈরি করা হয়ে গেছে। আম দিয়ে চাটনি তৈরি করেছে। আমটা প্রথমে প্রেসার কুকারে সিটি দিয়েছে, তারপর জলটা ফেলে দিয়েছে যাতে টকটা কম হয়। তারপর একটু তেল পাঁচফোড়ন দিয়ে আমটা ভালো করে কষে নিয়ে চিনি দিয়ে চাটনি তৈরি করা হয়েছে। পুরো সেই যেরকমভাবে আমসত্ত্ব তৈরি করা হয় সেরকমভাবে চাটনিটা তৈরি করেছে। আমার ছেলের এই চাটনিটা ভীষণ পছন্দ, সেই জন্য করার পরেই ওর আম্মা ওকে দিয়ে দিয়েছে খানিকটা। ও খেয়ে দেখলো কেমন হয়েছে এটার স্বাদ। এই যে চাটনি এখানে তৈরি হয়ে গেছে। চাটনি খেয়েই ও চলে গিয়েছিল ওর মাসির বাড়ি। আমার দিদি গিয়েছিল আমার মায়ের কাছে, মায়ের তো শরীর খারাপ, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম। তো সেখান থেকে আমার দিদি এসেছে, আর মা ওখান থেকে আচার দিয়ে পাঠিয়েছে। কিছুটা এমনি মশলা আচার আর কিছুটা চিনির আচার। ভেবেছিলাম সকাল করেই কেচে নেব, দেখছেন সেই এখানটাতে কাচার সময় রোদ হয়েই গেছে। সকাল করে কাজ করব বললেও হয়ে ওঠে না, কিছু না কিছু কাজে ঠিক দেরি হয়ে যায়। ভেবেছিলাম বাথরুমেই কাচবো, কিন্তু এতগুলো জামা কাপড় আবার সেই বাথরুমের ভেতরে বয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য বাইরে বসেই কেচে নিলাম। বাথরুমে ফ্রেশ হওয়ার সময় যে জামা কাপড়গুলো কেচেছি, সকালে যেগুলো পরেছিলাম সবুজ রঙের শাড়িটা, সেটা বাথরুমেই রয়ে গেছে। আর এগুলো এখন বাইরে কাচলাম, সেইগুলোই এখন মেলে দিচ্ছি। গোলাপি রঙের শাড়িটা কালকে থেকে কাচা হয়নি, জমা করা রয়েই গিয়েছিল, সেটাও এখন কেচে নিলাম। রোদে জামা কাপড় কাচা কিংবা মেলা দুটোরই খুব অসুবিধে, কিন্তু কী আর করা যাবে। আমাদের বাড়িতে সকাল 8টা বাজলেই রোদ। 8টা বাজলেই মানে সারা উঠোনে রোদ হয়ে যায়। মোটামুটি যখন থেকে সূর্য ওঠে তখন থেকেই সারা উঠোনে রোদ হয়ে যায়। এই যে এইখানে মায়ের পাঠানো আচারগুলো রোদে দিয়ে দিয়েছি। এত রোদ শীতকালে খুবই ভালো লাগে, তবে গ্রীষ্মকালে একটু অসুবিধে হয়। উঠোনের মাঝে আগে ছিল বিশাল বড় একটা পেয়ারা গাছ, তবে সেটা ভেঙে গিয়ে এখন বেশ অসুবিধে হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে পুঁই কুমড়োর তরকারি, ডাঁটা আলু আর কুঁদরি দিয়ে তিলের তরকারি, পাট শাক আর বিউলির ডাল। কুমড়োর তরকারি হয়ে গেছে, ডাঁটা কুঁদরি আর আলু দিয়ে তিলের তরকারিটা হয়ে গেছে। এখন এই যে পাট শাকটা করে নিচ্ছি, আর এই যে এইদিকে ডালটাও হয়ে গেছে। কালকে থেকে আমাদের এখানে হরিনাম। অনেক দিন থেকেই মায়ের ইচ্ছে যে মা নিতাই গৌর দেবে। আমাদের বাড়ির 2 ছেলে সানাই আর রানাই, দুজন নিতাই আর গৌর কোলে নিয়ে হরি মন্দির পর্যন্ত যাবে। তো মায়ের সেই ইচ্ছা অনুযায়ী নিতাই গৌরকে প্রথমে আমাদের বাড়িতে আনা হলো। এবার সন্ধেবেলা আমরা সবাই মিলে নিতাই গৌরকে নিয়ে 2 ছেলেকে সঙ্গে নিয়ে যাব হরি মন্দিরে। এখন ঠাকুরকে এইখানে নামানো হয়েছে, এবার বাড়ির মধ্যে তুলে নিয়ে যাওয়া হবে। পুজোর নিয়ম কানুন সব ভালো করে জেনে নিয়ে আসা হয়েছে, সেই মতোই এখন করা হচ্ছে। ওরা বলেছেন যে 8:30টার মধ্যে ওদের ওখানে ঠাকুরগুলি দিয়ে আসতে, তারপর ওরা সাজসজ্জা রেডি করবে। দেখা যাক কতটা কী করা যায়। মা এখন ঠাকুরগুলিকে ঘর ঢুকিয়ে দিচ্ছেন।
ছেলেও ততক্ষণে স্নান করে নিয়েছে। একটি ঠাকুর ওর আম্মা ঘরে তুললো, আবার একটি ঠাকুর আমার ছেলে ঘরে তুলে নিয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিল কাজটি খুবই সহজ হবে, তারপরে দেখলো যে না, এতটা সহজভাবে নিলে হবে না, একটু কেয়ার নিতে হবে। এবার আস্তে আস্তে ঠাকুরকে ঘর ঢুকিয়ে দিচ্ছে। প্রথমে ওই নিয়ে এলো, এবার ওর আম্মা ওর হাত থেকে নিয়ে নিচে রেখে দিচ্ছে। ঠাকুরের মূর্তিগুলি কি সুন্দর লাগছে একবার দেখুন, খুব সুন্দর। এটাই হচ্ছে ধর্মের সার্থকতা। মনের মধ্যে কিছুটা হলেও আবেগের সঞ্চার হবে, আর চোখের কোণে সামান্যতম হলেও জল চিকচিক করবে। এটাই হচ্ছে ধর্মের বিশেষ একটা বৈশিষ্ট্য। পুজোর শীতল কিছুটা আনা হয়েছে, আর কিছুটা ওর বাবা দোকান থেকে আসার সময় এখনই নিয়ে আসবে। চিড়ে আর গুড় এখানে এনে রাখা হয়েছে, দোকান থেকে আসার সময় ফল মিষ্টি বাকি সব কিছু নিয়ে আসবে। দুপুর 3টে বাজে এখন, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া রান্নাঘর ধোয়া সবই হয়ে গেছে। বিছানাটা তুলে নিয়ে বেড কভারটা চেঞ্জ করে দিলাম, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। ওপরটাও ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, তবে গোছগাছ এখন বিশেষ একটা করিনি, শুধুমাত্র ঝাঁটটাই দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে গোছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে মেঘ চলে এসেছে, খুব ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়েছে। যেগুলো তখন সকালবেলা মেলেছিলাম, সেগুলো থেকে যেগুলো এখনও অবধি শোকায়নি, সেগুলো ওপরে নিয়ে এসে মেলে দিলাম। আবার দেখি ততক্ষণে রোদও উঠে গেছে। বিকেল এখন 5টা। দিদির বাড়ির দিকে একটুখানি ঘুরতে এসেছি, এসে দেখছি দিদি চপ বানাচ্ছে, এঁচোড়ের চপ। ও বেসন গুলছে, আর এঁচোড় দিয়ে আলু দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে পুরটা তৈরি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একলাই করছে, আমি একটু সাহায্য করি। ও ওইদিকে বেসনটা মাখছে, আর আমি এইদিকে একটা প্লাস্টিক দিয়ে চপের পুরটা রেডি করে দিলাম। এবার হচ্ছে চপ ভাজার পালা। তেল গরম হতে দেওয়া হয়ে গেছে, এবার একটা দুটো করে চপ ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। সবাই অধীর আগ্রহে বাটি নিয়ে নিয়ে এখন অপেক্ষা করছে। তবে ভিডিওটা মেয়ে করেছে, তো আমি যদি ভিডিওটা করতাম সবাইকে একটু ক্যামেরাবন্দি করে রাখতাম। দিদির বাড়িতে গরম গরম চপ খেয়ে চলে এসেছি বাড়ি। আর আসার পর থেকেই এত বৃষ্টি হচ্ছে যে আমরা বসে বসে চিন্তা করছি যে কী করে আমরা হরি মন্দির যাব। রুটি আর ঘুগনি তৈরি করা হয়ে গেছে রাত্রের খাবার, আর চলে এসেছি এখন ছেলেকে রেডি করাতে। সানাইকে পরাবো, তার আগে রানাইকে ধুতিটা পরিয়ে দিচ্ছি, তারপর সানাইকে পরাবো। ধুতি পরতে বা পরাতে কোনোটাতেই এক্সপার্ট নই, তবে চেষ্টা করছি যাতে যতটা সম্ভব ভালো করে পরানো যায়। এমনিতেই রাস্তাতে যা কাদা হবে আর জল হবে, দেখি কতটা কি পরানো যায়। রানাই ধুতি পরানো হয়ে গেছে, এবার সানাইকে পরাচ্ছি। প্রতি বছর সরস্বতী পুজোর সময় ধুতি পরাই, তবে কালচার থাকে না তো, আবার ভুলে যাই। এবার দেখছি মাঝে মাঝে ধুতিটাও পরতে হবে শাড়ির পাশাপাশি। দুজনকেই ধুতি পরানো হয়ে গেছে, এবার কেমন লাগছে একটুখানি দেখুন। ধুতি পরানোটা কেমন হয়েছে আর ধুতি পরে কেমন ওদের লাগছে, অবশ্যই যারা ভিডিওটা দেখছেন জানাবেন। চলে এসেছি নিচে, ঠাকুরের জন্য 2টি মালা আনা হয়েছে। 2 ভাই এবার 2 ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল এটি, বলতে গেলে এক কথায় মানদও বলতে পারেন। তবে যাই হোক, মায়ের সেই ইচ্ছাটি এতদিনে পূরণ হতে চলেছে। তবে বড্ড প্রাকৃতিক দুর্যোগ, তবে ঠাকুর হয়তোবা পরীক্ষা নিচ্ছেন, এমনও হতে পারে। বৃষ্টিটা একটু কমেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তবে আর অপেক্ষা করা যাবে না, এর থেকে বেশি হয়তো আর ছাড়বে না। আমাদের 8:30টার সময় যাওয়ার কথা, আর এখন মোটামুটি 9টা বেজে পেরিয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এই যে 2 ভাই 2 ঠাকুরকে নিয়েছে, একজন নিয়েছে নিতাই, একজন নিয়েছে গৌর। এবার আমরা যাচ্ছি হরি মন্দিরে। তবে রাস্তার যা পরিস্থিতি,
কেমন হবে এখন কি জানি, মন্দির পর্যন্ত ওরা কি নিয়ে যেতে পারবে, দেখা যাক এখন কি হয়। আপাতত এখন ঘরগুলোতে চাবি দিয়ে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় জল দেখছেন কীরকম, পুরো একদম পুকুর তৈরি হয়ে গেছে রাস্তার মাঝে। আমরা সবাই খালি পায়েই যাচ্ছি, যেহেতু আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি। আমি, মা, দিদিভাই সবাই আমরা খালি পায়ে যাচ্ছি। আমি যাচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে, দিদিভাই অনেকটা এগিয়ে গেছে। ছেলেদের হাতে আর ঠাকুর ভরসা করে রাখা যায়নি, কারণ যদি হোঁচট খেয়ে পড়ে যায় বিপদ হয়ে যাবে। সেই জন্য একটা ঠাকুর মা নিয়েছে আর একটা ঠাকুর দিদিভাই নিয়েছে। পৌঁছে গেছি আমরা হরি মন্দিরে। এবার মন্দিরে ওঠার আগে দুই ছেলের কোলে দুই ঠাকুরকে দিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরকে ধুতি ঢাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, যদি হঠাৎ করে রাস্তায় বৃষ্টি নেমে যায় সেই ভয়ে। তবে ছাতা আনা হয়েছিল, ওই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিটার জন্য ধুতি ঢাকা দেওয়া হয়েছিল। মা এমন করে ধুতি মুড়ি দিয়েছে ঠাকুরকে, ধুতি যেন আর খুলতেই চাইছে না। মন্দিরের চারদিকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি না ঢোকে। আর মন্দিরের ভেতরে এখন মন্দিরের সাজসজ্জার কাজ চলছে। চারিদিকেই প্যান্ডেল করা হয়েছে। এখানের জায়গাটা অনেক বড়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, তো এই জায়গাটা অনেকটাই খোলামেলা, ফাঁকা। যত বড়ই গরম থাকুক না কেন, এখানে এসে বসলে আর একদমই গরম লাগে না, খুব সুন্দর হাওয়া আসে। তবে আজকে এতটাই বৃষ্টি হয়েছে যে একদম কাদা হয়ে গেছে। প্যান্ডেল করা হয়েছে, তবে এত বৃষ্টি প্যান্ডেল মানেনি। তাছাড়া সাইডে যে বৃষ্টিগুলো পড়ে সেগুলো গড়িয়ে গড়িয়ে চারদিকটায় কাদা হয়ে যায়। এই যে দুই ভাই মন্দিরে উঠে গেছে, আর ওদেরকে বললাম একটু দাঁড়াতে, ছবি তুলবো বলে। দুই ভাই প্রথমে দাঁড়িয়েছিল, তবে একটুখানি আলোর অভাব হচ্ছে এখানটায়, তারপর মাকেও বললাম দাঁড়াতে। পায়ে এত কাদা ছিল যে ধোয়া মোছা মন্দিরের ভেতর দিকে যেতে ইচ্ছে করছিল না। ওই জন্য মা দুই নাতিকে নিয়ে সামনেটাতেই একটু দাঁড়ালো। তাছাড়া মন্দিরের ভেতরে আলপনা দেওয়া হয়ে গেছে, সেটাও একটা কারণ ভেতরে না যাওয়ার। এবার আস্তে আস্তে ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে। এদিকে মন্দিরের সাজসজ্জার কাজ চলছে, টুনি বাল্ব দেওয়া হচ্ছে, তারপর প্লাস্টিকের ফুলঝুরি দেওয়া হচ্ছে, আর সাদা ধপধপে মণ্ডপটা খুব সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। হরি মন্দিরটা মার্বেল পাথর দিয়ে বানানো আছে, সেই জন্য আলোর রিফ্লেকশনটা আরও একটু বেশি হচ্ছে, সেই জন্য আরও একটু বেশি ভালো লাগছে। মেয়ে এখানে বসে বসে ফোন দেখছিল, আমি বলি যে আমি ভিডিও করে রাখছি, তোর বাবাকে গিয়ে দেখাবো। সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়েছিল, আবার একটু পরেই নিয়েছে, আমাকে লক্ষ্য করেনি। এই যে সবাই আমরা এখানে এখন বসে আছি, যিনি মন্দিরের দায়িত্বে আছেন তার অপেক্ষায়। পুজোর যাবতীয় জিনিসপত্র তার হাতে ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে যাব, সেই জন্য এখন আমরা এখানে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই অধিবাস শুরু হবে, এক এক করে সবাই আসতে শুরু করেছে। পুরোহিত, বৈষ্ণব, হরিনামের লোকজন বা পুজোর সমস্ত উপকরণ সব এক এক করে এখানে আনা হচ্ছে। এত বৃষ্টিতেও আলপনাটা নষ্ট হয়নি, তার কারণ হচ্ছে মন্দিরের চারদিকটা প্লাস্টিক দিয়ে ঘেরা আছে, সেই জন্য। যিনি পুজোর দায়িত্বে আছেন তিনি অবশেষে চলে এসেছেন, এবার আমরা এক এক করে তাকে সব কিছু বুঝিয়ে দেব। এদিকে 10:30টার মতো বেজে গেছে, বাড়ি যাওয়ার জন্য আমরাও এবার তোড়জোড় করছি। মা এই যে সব কিছু তাকে বুঝিয়ে দিলেন, কালকে আবার পুজো দিতে আসবেন, তবে আজকে যেগুলি দরকার হবে সেইগুলি দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব।
যাবার আগে আরও একবার মন্দিরটি ভালো করে দেখে নিলাম। এক এক করে পুজোর উপকরণ সব কিছু আসতে শুরু করেছে। সব কিছু দেখে নিয়ে আমরা এবার বাড়িতে চলে যাচ্ছি। এখানে বসে থাকতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু এদিকে রাতটাও তো হয়ে যাচ্ছে অনেকটা। তাছাড়া দুর্যোগপূর্ণ রাত, বাড়ি চলে যেতে হবে, তো সেই জন্য আমরা বাড়িতে চলে এলাম। আলু মটর দিয়ে তরকারি আর রুটি আমরা করেই দিয়ে গিয়েছিলাম। এসে একটুখানি গরম গরম সুজি করলাম। আমি একদিকে সুজি করছি, দিদিভাই একদিকে সবাইকার জন্য খাবার রেডি করছে। ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।